আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 48 থেকে 49 পৃষ্ঠার মধ্যে অনুশীলনীর যেই প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর সবগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব সংক্ষিপ্ত উত্তর, এরপর রচনামূলক প্রশ্নের উত্তর, তারপর বহু নির্বাচনী এবং এরপরে রয়েছে হলো 2টা সৃজনশীল, সেগুলোর উত্তর। তাহলে প্রথমে চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। প্রথম কোয়েশ্চেনটা হলো কোষ কাকে বলে? এর আনসারে আমরা লিখব কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। এরপর দ্বিতীয় কোয়েশ্চেন, প্লাস্টিডের কাজগুলো কি কি? এর আনসার আমরা লিখব প্লাস্টিডের প্রধান কাজ হলো খাদ্য তৈরি, যেমন এটার কাজটা করে ক্লোরোপ্লাস্ট। এরপর হলো খাদ্য সঞ্চয়, যেটা করে হলো লিউকোপ্লাস্ট, এবং বর্ণ সৃষ্টি, যেটা করে হলো ক্রোমোপ্লাস্ট। এরপর 3 নম্বর হলো টিস্যু ও অঙ্গের মধ্যে সম্পর্ক দেখাও। এর আনসার আমরা লিখব একই গঠন ও কাজের কোষ সমষ্টি মিলে টিস্যু তৈরি করে এবং বিভিন্ন টিস্যু একত্রিত হয়ে অঙ্গ গঠন করে, অর্থাৎ টিস্যু অঙ্গের গাঠনিক উপাদান। এরপর 4 নম্বর কোয়েশ্চেন, অন্তঃক্ষরা গ্রন্থির গুরুত্ব কি? এর আনসারটা হলো অন্তঃক্ষরা গ্রন্থি হরমোন নিঃসরণ করে, যা দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এরপর 5 নম্বর কোয়েশ্চেনটা হলো কোষের শক্তিঘর কাকে বলে? এর আনসারটা হবে কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে বলে। এরপর 6 নম্বর কোয়েশ্চেন হলো রক্তের কাজ কি? এর আনসারে আমরা লিখব রক্ত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, খাদ্য, হরমোন পরিবহন করে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। এরপরে প্রথম যে রচনামূলক প্রশ্নটা সেটা হলো চিত্রসহ মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো। এর আনসার আমরা লিখব মাইটোকন্ড্রিয়া কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু যা শক্তি উৎপাদন করে। এরপর এরকম একটা ছবি দিব, তোমরা নিশ্চয়ই তোমাদের বইয়ের মধ্যে দেখেছো, এরকম একটা ছবি দেয়া আছে। এখানে প্রথম যেই সাইডে এটা থাকে লেয়ারটা, এটা হলো ঝিল্লি। তারপর ভিতরে দেখো ভাঁজের মধ্যে যেই গোলাকার ইয়েগুলো থাকে এগুলোকে বলা হয় ক্রিস্টি। তারপর এই যে এইখানে এটাকে বলা হয় অক্সিসোম। এই যে দাড়িটা এখানে একটা ম হবে, ভুলবশত মটা উঠেনি, এটা হলো অক্সিজোম। এরপর হলো এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো তরল এক জাতীয় পদার্থ থাকে এখানে, এটাকে বলা হয় ম্যাট্রিক্স। এরপর এটা সম্পর্কে একটু বর্ণনা চলো আমরা দেখে নিই। এটি 2টি পর্দা দ্বারা আবৃত, অর্থাৎ এই মাইটোকন্ড্রিয়া 2টা পর্দা দিয়ে আবৃত। বহিরাবরণ একটা, এটা হলো মসৃণ বাইরের পর্দা, আরেকটা হলো অন্তরাবরণ, ভেতরের ভাঁজ করা পর্দা, যা ক্রিস্টি গঠন করে। অর্থাৎ এই যে ভিতরের যেই পর্দাটা দেখতে পাচ্ছি আমরা, ক্রিস্টি যে গঠন করছে এই পর্দাটা। এরপর ক্রিস্টির উপর এটিপি সিনথেসিস নামক উৎসেচক থাকে। ভেতরের তরলপূর্ণ অংশকে ম্যাট্রিক্স বলে, যেখানে শ্বসন সম্পর্কিত এনজাইম, ডিএনএ, আরএনএ ও রাইবোসোম থাকে, অর্থাৎ এই যে এই জায়গাটুকু। এরপর 2 নম্বর কোয়েশ্চেনটা হলো বিভিন্ন ধরনের সরল কলার গঠন এবং কাজের তুলনামূলক আলোচনা করো। এর আনসারে আমরা লিখব সরল কলা একই প্রকার কোষ দিয়ে গঠিত। একটা হলো প্যারেনকাইমা, এটার গঠনটা হলো পাতলা প্রাচীরযুক্ত গোলাকার বা ডিম্বাকার, আন্তঃকোষীয় ফাঁক থাকে। কাজ খাদ্য তৈরি ও সঞ্চয়, কোষরস ধারণ। এরপর কোলেনকাইমা, গঠন হলো লম্বাটে, কোষ প্রাচীর অসমভাবে পুরু বা এটা হলো কোণার দিক দিয়ে পুরু এবং আন্তঃকোষীয় ফাঁক কম। কাজ হলো নমনীয়তা ও স্থিতিস্থাপকতা প্রদান করা। এরপর স্ক্লেরেনকাইমা, তার গঠন খুব শক্ত ও পুরু প্রাচীরযুক্ত মৃত কোষ, আন্তঃকোষীয় ফাঁক থাকে না। কাজ হলো দৃঢ়তা ও শক্তি প্রদান। তুলনা হলো গঠনগত পার্থক্যের কারণে কাজ ভিন্ন হয়। প্যারেনকাইমা নমনীয় অংশে, কোলেনকাইমা স্থিতিস্থাপক অংশে এবং স্ক্লেরেনকাইমা শক্ত অংশে কাজ করে থাকে। এরপর তৃতীয় কোয়েশ্চেনটা হলো বিভিন্ন ধরনের প্রাণীকলার গঠন এবং কাজ আলোচনা করো। এর আনসারে আমরা লিখব প্রাণীদেহ বিভিন্ন প্রকার কলা দিয়ে গঠিত। আবরণী কলা, গঠন হলো ঘনভাবে সজ্জিত কোষ, বিভিন্ন আকার ও আকৃতির। কাজ হলো সুরক্ষা এবং শোষণ আর ক্ষরণ। এরপর যোজক কলা, এর গঠন হলো মাতৃকাযুক্ত কোষ ছড়ানো থাকে, যেমন রক্ত, অস্থি। এরপর কাজ হলো সংযোগ স্থাপন, অবলম্বন প্রদান এবং পরিবহন। পেশিকলা,
এটার গঠন হলো সংকোচন প্রসারণশীল তন্তু দ্বারা গঠিত, যেমন ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশি। এরপর এটার কাজ চলন এবং অঙ্গ সঞ্চালন। তারপর স্নায়ুকলা, এটার গঠন হলো নিউরন ও গ্লিয়াল কোষ দ্বারা গঠিত, কাজ হলো উদ্দীপনা গ্রহণ ও পরিবহন, এরপর যোগাযোগ স্থাপন। এবার চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর কোয়েশ্চেন, লাইসোজোমের কাজ কোনটি? অ্যান্সার হবে জীবাণু ভক্ষণ। দ্বিতীয়টা, অ্যামিবা একটি প্রাণী কোষ কারণের? এর অ্যান্সার হবে খ 1 ও 3, অর্থাৎ কেন্দ্রিকার গঠন সুসম্পূর্ণ এবং কোষঝিল্লি দেখা যায়। 2 নম্বর, যে বর্ণ গঠনকারী অঙ্গ আছে, এটা কিন্তু হবে না। এরপর 3 নম্বরে এখানে বলছে নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। রোহিত গ্রামের বাড়িতে যাওয়ার সময় দেখলো একজন লোক পাট গাছ থেকে আঁশ ছড়াচ্ছে। উদ্দীপক অনুযায়ী 3 নম্বর কোয়েশ্চেনটা হলো উদ্দীপকের সংগৃহীত অংশটিতে কোন ধরনের টিস্যু বিদ্যমান? অ্যান্সার হবে ঘ স্ক্লেরেনকাইমা। 4 নম্বর কোয়েশ্চেন হলো উদ্দীপকের সংগৃহীত অংশের টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে? এর অ্যান্সার হবে গ 1 ও 3, অর্থাৎ কোষপ্রাচীর লিগনিনযুক্ত, এবং 3 নম্বর হলো কোষে প্রোটোপ্লাজম অনুপস্থিত। তাহলে এবার আমরা এটুকুর উত্তর দেখে নিলাম। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 জীববিজ্ঞান বইয়ের 49 পৃষ্ঠার মধ্যে যেই 2টা সৃজনশীল প্রশ্ন আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম সৃজনশীলের কয়ের কোয়েশ্চেনটা হলো প্লাজমা লেমা কি? এর অ্যান্সারে আমরা লিখব কোষের প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বিস্তর বিশিষ্ট পর্দা থাকে তাই হলো প্লাজমা লেমা। এরপর ক্ষয়ের কোয়েশ্চেন, প্লাস্টিডকে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয় কেন? এর অ্যান্সার হলো প্লাস্টিডে রঞ্জক পদার্থ থাকে। এরপর ক্রোমোপ্লাস্টে বিভিন্ন বর্ণের রঞ্জক থাকে। 3 নম্বর কারণ হলো এই রঞ্জকের কারণে ফুল, ফল ও পাতায় বর্ণ দেখা যায়, তাই প্লাস্টিড বর্ণ গঠনকারী অঙ্গ। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো জীবজগতের জন্য অ্যান চিহ্নিত অংশটি গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। এখানে দেখো প্লাস্টিডের একটা ছবি দেওয়া আছে আর এখানে এর মধ্যে সেন্ট্রিওল দেওয়া আছে। তো অ্যানেরটা নিয়ে আমরা এবার আলোচনা করব। এর অ্যান্সার আমরা লিখব অ্যান চিহ্নিত অংশটি হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের সবুজ অংশে যেমন পাতা, কচি কাণ্ড ইত্যাদিতে অবস্থিত একটি প্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়। খাদ্য ও অক্সিজেন জীবজগতের জন্য অপরিহার্য, সুতরাং ক্লোরোপ্লাস্ট জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো অ্যাম চিহ্নিত অংশটির অনুপস্থিতিতে জীবদেহে কী ধরনের সমস্যা দেখা দিবে তা বিশ্লেষণ করো। এর অ্যান্সারে লিখব অ্যাম চিহ্নিত অংশটি হলো সেন্ট্রিওল। সেন্ট্রিওল প্রধানত প্রাণী কোষে পাওয়া যায় এবং কোষ বিভাজনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেন্ট্রিওল কোষ বিভাজনে সাহায্য করে। সেন্ট্রিওল না থাকলে কোষ বিভাজন ব্যাহত হবে, এতে বৃদ্ধি, ক্ষয়পূরণ ও প্রজনন বাধাগ্রস্ত হবে, ফলে জীবের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। অতএব সেন্ট্রিওলের অনুপস্থিতি জীবদেহের স্বাভাবিক কার্যকলাপ এবং প্রজনন প্রক্রিয়ার উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। এরপর দ্বিতীয় যে কোয়েশ্চেনটা সেটার ক হলো পেশি টিস্যু কি? এর অ্যান্সারটা হলো ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুই হলো পেশি টিস্যু। ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো স্কেলিটাল টিস্যু কিভাবে মস্তিষ্ককে রক্ষা করে? এর অ্যান্সারে আমরা লিখব স্কেলিটাল টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে। এটি করটির স্কাল বিভিন্ন অস্থি তৈরি করে। করটিকে ইংরেজিতে স্কাল বলা হয়। এই করটি বা স্কালের বিভিন্ন অস্থি তৈরি করে। এই অস্থিগুলো মস্তিষ্কের চারপাশে একটি শক্ত আবরণ তৈরি করে। এই কঠিন আবরণটি মস্তিষ্ককে আঘাত, ধাক্কা এবং অন্যান্য বাহ্যিক ক্ষতি থেকে রক্ষা করে। করটির অস্থিগুলির সুদৃঢ় সংযোগ মস্তিষ্ককে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো চিত্রের কিউ চিহ্নিত অংশটির ঐরূপ অবস্থানের কারণ ব্যাখ্যা করো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সঙ্গী কোষ। চলো আমরা এটার অ্যান্সার দেখে নিই। চিত্রের কিউ চিহ্নিত অংশটি হলো সঙ্গী কোষ। সঙ্গী কোষ ফ্লোয়েম টিস্যুর উপাদান এবং এটি সিপ কোষের পাশে অবস্থিত থাকে। সঙ্গী কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সিপ কোষের কার্যাবলী নিয়ন্ত্রণে সাহায্য করে, কারণ পরিণত সিপ কোষে নিউক্লিয়াস থাকে না। বিশেষ করে খাদ্য পরিবহনের সময় সিপ কোষকে শক্তি সরবরাহ করা এবং অন্যান্য কাজে সাহায্য করাই
সঙ্গী কোষের মূল কাজ। সিপ কোষকে বিভিন্নভাবে সাহায্য করার জন্যই সঙ্গী কোষ তার পাশে ঘনিষ্ঠভাবে অবস্থান করে। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো, চিত্র এ ও বি এর মধ্যে একটি পরিবহন কাজ ছাড়াও অন্যান্য জৈবিক কাজে কিভাবে ভূমিকা রাখে যুক্তিসহ ব্যাখ্যা করো। এর অ্যান্সারে আমরা লিখব, চিত্র এ হলো ফ্লোয়েম টিস্যু। প্রধান পরিবহন কাজ পাতায় তৈরি খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবহন করা। ফ্লোয়েম টিস্যুর প্রধান যে কাজ সেটা হলো পরিবহন করা। এরপর অন্যান্য যে জৈবিক কাজগুলো সেটা হলো খাদ্য সঞ্চয়, অর্থাৎ ফ্লোয়েম প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় করে। এরপর দৃঢ়তা প্রদান, ফ্লোয়েম ফাইবার বা স্ক্লেরেনকাইমা উদ্ভিদকে যান্ত্রিক শক্তি ও দৃঢ়তা প্রদান করে। এরপর চিত্র বি সেটা হলো আমরা দেখতে পাচ্ছি রক্ত। এটার জন্য এটার প্রধান পরিবহন কাজ হলো খাদ্যসার, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড দেহের বিভিন্ন অংশে পরিবহন করা। এরপর অন্যান্য জৈবিক কাজগুলোর মধ্যে প্রথমটা রোগ প্রতিরোধ, শ্বেত রক্তকণিকাটা রোগ জীবাণু ধ্বংস করে এবং অ্যান্টিবডি তৈরি করে দেহকে রক্ষা করে। দ্বিতীয়টা হলো রক্ত জমাট বাঁধা, অনুচক্রিকা রক্তনালী কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। সুতরাং ফ্লোয়েম ও রক্ত উভয়ই পরিবহনের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়ের সবগুলো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।